হ্যালো স্টুডেন্ট, কোডিং ঘুমতে তোমাদের স্বাগত জানাই। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা খুবই সহজে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথনের মতো কোডিং ল্যাঙ্গুয়েজগুলি বাংলায় শিখতে পারবে। এছাড়াও আমাদের আরো কিছু কোর্স রয়েছে যা তোমাদের কোডিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। সেসব কোর্স ডিটেলস গুলো তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। ওয়েবসাইট ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আগের দিন আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটি ছিল আমাদের বেসিক স্ট্রাকচার অফ সি এর উপর একটা ভিডিও। আজকে আমি আলোচনা করতে চলছি অপারেটরের ব্যাপারে। তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি স্টার্ট করলাম। তো অপারেটর যখন আমি টার্মটা বললাম, তো আমাদের মাথায় প্রথম যে কোশ্চেনটি আসার কথা যে অপারেটর কি। আমরা ম্যাথমেটিক্যালি অনেক সাইন ইউজ করে থাকি। অপারেটর ঠিক ওরকমই একটা সিম্বল যা আমাদের কম্পাইলারকে বলবে যে আমাদের যে ডেটা পয়েন্ট গুলো দেয়া রয়েছে সেগুলো দিয়ে কিরকম ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল অপারেশন করা উচিত। যেমন তোমাকে ধরে নাও আমি একটা এক্সাম্পল দিলাম যে আমি বললাম যে 10 কুইন প্লাস 2 ইকুয়ালস টু 12, এরকম আমি তোমাকে একটা এক্সপ্রেশন বলে দিলাম। তো এই যে আমি এক্সপ্রেশনটা লিখেছি, এখানে আমার অপারেটর কোনগুলো? এই প্লাস আর এই ইকুয়ালস টুটা, এটা হচ্ছে আমার অপারেটর। আর এই যে বাকি যে নাম্বার গুলো দেখতে পাচ্ছ, এগুলোকে সাধারণত বলে অপারেন্টস। তো এখন আমি কি করলাম, আমি ফার্স্টে লিখলাম 10, তারপর লিখলাম একটা প্লাস একটা 2। তো এখান থেকে তোমরা দেখে কি বুঝতে পারছো, আমি 10 আর এই 2 কে আমি সাম করলাম। তারপর আমি লিখলাম কি ইকুয়ালস টু দিয়ে আমি লিখলাম আমি 12। তো তোমরা কি বুঝলে, 10 আর 2 কে সাম করে আমার অ্যান্সার হচ্ছে 12। তো এই যে আমি এই সিম্বল গুলো যদি এখন না দিতাম, আমি সিম্বল গুলো না দিয়ে আমি লিখতাম 10 টু 12, তোমরা কোনো মিনিং বুঝতে পারতে? কি হয়েছে কিছুই বুঝতে পারতে না। বা আমি দিলাম যে 10 প্লাস 2 12, তো মিনিং তোমরা বুঝতে পারছো না। এখানে তো মাইনাস হতে পারতো, প্লাস হতে পারতো, ডিভাইড হতে পারতো, ইন্টু হতে পারতো, সবকিছু হতে পারতো। এবার এখানে আমি যখন কোনো একটা সিম্বল দেব, ওটার রেসপেক্টে আমার কম্পাইলার কিছু একটা বুঝবে আমাকে কি করতে হবে বা আমাকে কি করতে বলছে এরকম। আমি যখন একটা লাইন লিখলাম a ইকুয়ালস টু 12, এখানে আমার একটা ভেরিয়েবল। এবারে আমি যে ভেরিয়েবলটা লিখলাম, এই ভেরিয়েবলটা ইকুয়ালস টু 12, আমি যখন এটা লিখলাম, সেই কম্পাইলার তুমি আমি সবাই বুঝে গেলাম কি এর ভ্যালুটা 12 অ্যাসাইন করা হয়েছে। তো এটা কে বোঝালো, কে আমাকে? এই ইকুয়ালস টু সাইনটা যদি আমি ইকুয়ালস টু সাইনটা নাই দিতাম, তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারতাম না যে কি এটা A12 এগুলো মানে কি বলতে যাচ্ছে বুঝতে পারতাম না। এই একটা ইকুয়ালস টু সাইন দিলাম আর তুমি বুঝে গেলে যে ও এর ভ্যালুটা 12 হয়ে গেছে, এটা আমাকে 12 অ্যাসাইন করেছে ভ্যালুটা। তো এই যে সিম্বলটা দিচ্ছি, এগুলোই হচ্ছে আমার অপারেটর। এখন আরেকটা এক্সাম্পল দিই, ধরে নাও আমি একটা দিলাম x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 2, আর আমি তোমাকে বললাম আচ্ছা আমাকে বের করো দেখি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করে দেখো আমাকে। তখন তুমি কি করবে যে এক্স স্কোয়ার মানে তোমার হচ্ছে, এবার আমি হ্যাঁ এখানে একটা ভালো কোশ্চেন আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি ইকুয়ালস টু এটা দিলাম, তখন তুমি বুঝতে পারছো যে আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা আমাকে কি হবে ওটা জিজ্ঞাসা করছে। যদি আমি ইকুয়ালস টুটা নাই দিতাম, তুমি বুঝতে পারতো আমি লিখে দিলাম কোশ্চেনটা এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তুমি বুঝতে পারতো না এটা আমি আমার কোশ্চেনটা কি। কোশ্চেনটা বোঝানোর জন্য আমাকে একটা ইকুয়ালস টু দিতেই হয়েছিল। এটাই হচ্ছে আমার অপারেটর। এখন এখানে যখন আমি ক্যালকুলেশন করছি, তো 1 স্কোয়ার মানে আমার হচ্ছে 1, প্লাস 2 স্কোয়ার মানে আমার হচ্ছে 4। তো এখানে এরপরে আমি কি করবো, প্লাস এ প্লাস অপারেটর আমাকে বলছে তোমাকে সাম করতে হবে। তো আমি সাম করে অ্যান্সার বলছি, অ্যান্সার হচ্ছে আমার 5। এই সিম্বল গুলোকেই আমার বলছে অপারেটর। তো অপারেটর বেসিক্যালি অপারেন্ডের রেসপেক্টে 3টে টাইপের হয়: ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর আর টার্নারি অপারেটর। আমরা আজকে সাধারণত ইউনারি অপারেটর নিয়ে ডিসকাস করব। আমি নেক্সট ভিডিওতে বাইনারি টার্নারি নিয়ে ডিসকাস করব। ইউনারি অপারেটর বললে প্রথম যে অপারেটরটা মাথায় আসে সেটা হচ্ছে ইউনারি মাইনাস অপারেটর। এটা খুবই কমন একটা সিম্বল বলতে পারো, যেটা আমরা ম্যাথসে ভরে ভরে ইউজ করেছি। আমি যদি এখন তোমাকে বলি যে আমাকে বলো দেখি 5 প্লাস -5, এটার অ্যান্সার কত হবে? তো তুমি বলবে ওই তো 5 প্লাসে মাইনাসে -5, অ্যান্সার এসে গেছে আমার 0। এই তুমি এই প্লাসটাকে হট করে মাইনাস কেন করলে? এই মাইনাসটার জন্য মাইনাস করলে।
এগুলোই হচ্ছে আমার মানে ইউনারি অপারেটরের কাজ। মানে আমি এখানে প্লাসটা সামনে দিয়েছি বলে তুমি মাইনাস অপারেটর ঠিক বুঝতে পারলে না। কিন্তু আমি যদি এখন এখানে এরকম ভাবে লিখি যে a equals to 5, b equals to minus a, তাহলে কি হবে? b equals to তুমি নিঃসন্দেহে বলতে পারবে, ও b equals to মানে তো -5 হয়ে গেল। এই মাইনাসটা হলো এই মাইনাসের জন্য। এই মাইনাসটাকেই বলে ইউনারি মাইনাস। সাধারণত আমার সাইনটা মাইনাসের জন্য চেঞ্জ হয়, তো ইউনারি প্লাস বলে কোনো কিছু হয় না। কেন? ধরো তোমার ইউনারি প্লাস বললে কি হবে? a equals to 5, আমি কি বলবো? b equals to প্লাস a, মানে তো 5 ই হবে। সে তো b equals to a লিখলেই হয়ে যায়। প্লাস এটা আলাদা করে মেনশন করার দরকার হয় না। কিন্তু আমার সাইনটা চেঞ্জ হয় সবসময় মাইনাসের জন্য। এবার এখানে তুমি বলতে পারো যে কই এখানে তো আমি প্লাস লিখেছি বলে আমার মাইনাসটা চেঞ্জ হয়েছে। এখানে প্লাসের জন্য কোনো মাইনাস চেঞ্জ হয়নি। মাইনাসের জন্য মাইনাসটা সাইনটা চেঞ্জ হয়েছে। তো এক্ষেত্রে তুমি বলতে পারবে না যে আমার প্লাসটা কোনো একটা অপারেটরের কাজ করছে। আমার ইনডাইরেক্টলি সাইনটা চেঞ্জ হচ্ছে মাইনাসের জন্য। তো এটাই আমার ইউনারি মাইনাস। তো এটা আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই। এটা তো খুব কমন, মানে তোমরা ম্যাথস এ এটা ভরে জায়গায় অনেক জায়গায় ইউজ করেছো। এটা খুবই কমন। তাও আমি জাস্ট কোডিং এ একটা জাস্ট একবার লিখে দেখাচ্ছি একবার। হুম, হুম। এখান থেকে কি হলো, আমি এর ভ্যালু অ্যাসাইন করেছিলাম 5, আমি বি বলছি মাইনাসে, তো এটা অটোমেটিক্যালি অ্যান্সার হয়ে যাবে -5। দেখো আমি যখন প্রিন্ট করছি বি কে, আমার প্রথমে আমি বি প্রিন্ট করেছিলাম, তো প্রথম অ্যান্সার এসেছে -5, তারপর আমি প্রিন্ট করেছি এ কে, তো অ্যান্সার এসেছে 5। এটা হলো আমার ইউনারি মাইনাস অপারেটর। আমাদের সেকেন্ড হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে, ইনক্রিমেন্ট কথার অর্থ কি? ভ্যালু ইনক্রিজ করা। আমি বললাম যে এক্স এর ভ্যালু হচ্ছে 10, এটাকে তুই 1 ঘর ইনক্রিজ কর। 1 ঘর যদি আমি ইনক্রিজ করি এটাকে, তো তোমরা কি বলবে যে এই ভ্যালুটা কি হবে? এক্স ইকুয়ালস টু 10 প্লাস 1, এই তো ভ্যালু হয়ে গেল 11। তো এটাই হচ্ছে আমার ইনক্রিমেন্ট অপারেটর। আমার এক্স্যাক্টলি ইনক্রিমেন্ট অপারেটর এই কাজই করে। কিন্তু মজা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর দু টাইপের ইনক্রিমেন্ট অপারেটর হয়, একটা পোস্ট ফিক্স, একটা প্রিফিক্স। পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট দেখতে কিরকম হয়? পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট বেসিক্যালি দেখতে হয় এরকম, এক্স প্লাস প্লাস, এই যে প্লাসটা এটা পরে হচ্ছে, তাই এটাকে পোস্ট ফিক্স বলছে। আর প্রিফিক্স ইনক্রিমেন্ট হচ্ছে যেখানে প্লাসটা আগে হয়। এবার এই দুটো সিম্বলের মধ্যে ডিফারেন্সটা কি? ধরে নাও আমার একটা ভ্যালু আছে এ 10, আর আমি লিখছি বি মানে এ প্লাস প্লাস, এটার কি ভ্যালু দেবে? আবার আমি যখন যদি দেখি বি মানে প্লাস প্লাস এ, এটার কি ভ্যালু দেবে? দুইটার দেখি আলাদা ভ্যালু দেবে না সেম ভ্যালু দেবে? অবশ্যই আলাদা ভ্যালু দেবে, নইলে দুটো আলাদা করে ইনক্রিমেন্ট নিশ্চয়ই ওরা ইউজ করতো না। দেখো আমি ফার্স্ট কেসটা বলছি। এইখানে আমার এখানে কোশ্চেনে দেওয়া আছে বি ইকুয়ালস টু এ প্লাস প্লাস, আর আমার এখানে এ মানে দেওয়া আছে 10। তো কি হচ্ছে এই ক্ষেত্রে, আমার এই আছে, এই আছে বি, ঠিক আছে? এটা আমার এ, এটা আমার বি। এখন আমার এর ভ্যালু আছে 10, আমার এখানে কি লিখেছে বি ইকুয়ালস টু এ, এখানে ইনক্রিমেন্টটা পরে আছে, ঠিক আছে? এটা খেয়াল করবে, এখানে ইনক্রিমেন্টটা পরে আছে। আগে আমার বি এর ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে। তো এক্ষেত্রে কি হবে, বি এর ভ্যালু হয়ে যাবে 10, তারপরে হচ্ছে এর ইনক্রিমেন্ট। তো এখন এর ভ্যালু হয়ে যাবে 10 প্লাস 1, 11। তো আমার পরে প্লাস দিলে আমার বি এর ভ্যালুটা কিন্তু আগে এর এর যে ভ্যালুটা ছিল ওটা আগে বি অ্যাসাইন হচ্ছে, তারপরে ইনক্রিমেন্ট হচ্ছে। এটার আমি দেখিয়ে দিচ্ছি লিখে। আমি যদি পরে প্লাস দিই এ প্লাস প্লাস, তখন দেখো বি এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়নি। বি এর ভ্যালু দেখো, এর ভ্যালু 5 ছিল, বি এর ভ্যালু আগে 5 অ্যাসাইন হয়েছে, তারপরে এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 6 হয়ে গেছে। কিন্তু এটাকে যদি আমি এখন পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট ইউজ করি, তখন কি হবে?
দেখো a equals to হচ্ছে 10 আর আমি b বলছি আমার হবে, সরি আমি পোস্টফিক্সই তো বললাম, আমি প্রিফিক্স ইনক্রিমেন্টটা এখন বলছি। প্রিফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে a equals to 10 আর b যদি আমি বলি প্লাস প্লাসে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার a মানে দেয়া আছে 10 আর b মানে আমার আছে প্লাস প্লাসে, তাহলে এটা আমি দুটো বক্স করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে a আর b। এখন দেখো প্রথমে b এর ভ্যালু এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে, এর ভ্যালু ইনক্রিমেন্ট হওয়ার পরে তারপরে অ্যাসাইন হচ্ছে। এবার বি এ আছে আমার এখানে 10, এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হচ্ছে 11, তো বি তে অ্যাসাইন হচ্ছে এখন 11, আর এ তো ইনক্রিমেন্ট হয়ে 11ই হবে, তো এ তো অ্যাসাইন হবে 11। ডিফারেন্সটা বুঝতে পারলে? এইটা এই আমার পোস্ট ফিক্স এর ক্ষেত্রে আগে অ্যাসাইন তারপরে ইনক্রিমেন্ট, প্রিফিক্স এর ক্ষেত্রে আগে ইনক্রিমেন্ট তারপরে অ্যাসাইন। ডিফারেন্স হচ্ছে এইটুকুই। দেখো এখানে আমি সাইনটা যখন চেঞ্জ করে দেবো, দেখো অ্যান্সার দুটোই 6 আছে। তো কি হলো এখানে, প্রথমে 5 ছিল, 5টা আমার ইনক্রিমেন্ট হয়ে 6 হয়েছে, তারপরে বি তে অ্যাসাইন হয়েছে, তাই 6 দিচ্ছে। আর এ তো ইনক্রিমেন্ট হয়ে তো 6ই হবে, এ তো 5 ছিল। ইনক্রিমেন্টের ব্যাপার হচ্ছে এখানে তুমি যখন অ্যাসাইন করবে, তো তুমি যদি এ প্লাস প্লাস লেখো, এখানে যেমন আমি এ প্লাস প্লাস লিখেছি, তো এ সবসময় ইনক্রিমেন্ট হবে, একে নিয়ে তোমাকে মাথা ঘামাতেই হবে না। তোমাকে মাথা ঘামাতে হবে এই আরেকটা ভেরিয়েবল যে আছে বি, তাকে নিয়ে। বি বি ইনক্রিমেন্ট হবে নাকি ওটা ডিপেন্ড করছে এই প্লাস সাইনটা আগে আছে না পরে আছে। পরে থাকলে ওটা পড়ে যাচ্ছে আমার পোস্টফিক্স এর আন্ডারে, পোস্টফিক্স এর ক্ষেত্রে আগে ভ্যালুয়েশন হয়, তাহলে আগে ভ্যালুয়েশন হলে কি করে আর ইনক্রিমেন্ট হবে বি। কিন্তু প্রিফিক্স হলে আগে ইনক্রিমেন্ট হবে তারপর ভ্যালুয়েশন হবে, তো সেই ক্ষেত্রে আমি বি এর আমি ইনক্রিমেন্ট পোর্শনটা দেখতে পারবো। সেম কনসেপ্টই আছে আমার ডিক্রিমেন্টের ক্ষেত্রে। আমার ডিক্রিমেন্টে সাধারণত মাইনাস সাইন দিয়ে ইউজ করে, তো আমার এর ভ্যালু লিখলাম আমি 10। পোস্টফিক্স ডিক্রিমেন্ট বলতে আমার পরে এই মাইনাসটা হবে, আর প্রিফিক্স বলতে আমার আগে মাইনাসটা হবে। তো এখন কি হবে দেখো, এর ভ্যালু 10 আছে, তো আমি বি লিখলাম এ মাইনাস মাইনাস, তো কি হবে এ আর বি দুটো বক্স দিলাম। হুম। প্রথমে বি এর ভ্যালু এর ভ্যালুতে অ্যাসাইন হয়ে যাবে, এর যে ভ্যালুটা আছে এটা প্রথমে আমার বিতে, এখানে বিতে অ্যাসাইন হচ্ছে, তো আমার এর ভ্যালু আছে 10, তো বি এর ভ্যালু হয়ে যাবে 10। তারপরে এর ডিক্রিমেন্ট, এখন এর ভ্যালু তো 10 ছিল না, এর ভ্যালু তো 10 ছিল, কিন্তু এখন ডিক্রিমেন্ট হয়ে গেল, হলো কি 9। এটা দেখিয়ে দিচ্ছি আমি, আমার এখানে এ মাইনাস মাইনাস করলে দেখো বি এর ভ্যালুটা কিন্তু এর ভ্যালুর সমান হচ্ছে, বি এর ভ্যালুটা এর ভ্যালুর সমান হচ্ছে, কিন্তু এর ভ্যালুটা ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে 4। সেম ভাবে আমি যদি আগে মাইনাসটা দিই, তাহলে আগে এখানে আবার এরকম হবে এ আর বি, এখানে এ এখানে বি, এর ভ্যালু আছে আমার 10 আর বি এর ভ্যালু আমি জানি না, প্রথমে ডিক্রিমেন্ট হচ্ছে তো এর ভ্যালুটা কেটে গিয়ে এখন হয়ে যাবে ডিক্রিমেন্ট হয়ে 9, তারপরে বি এর ভ্যালু অ্যাসাইন হচ্ছে, তো তারপরে 9টা এখানে অ্যাসাইন হবে, তো এটা হবে 9। দেখো দুটোই দেখো কমে যাবে, 5টা দুটোই কমে গিয়ে 4 হয়ে গেল। তো এটা হলো আমার ডিক্রিমেন্টের কনসেপ্ট। তো কি হলো ডিক্রিমেন্টে কি হলো, তাহলে আমি একই জিনিস ইনক্রিমেন্টে যেটা বললাম, ডিক্রিমেন্টের ক্ষেত্রে আমি এই এ প্লাস প্লাস বা এ মাইনাস যদি আমি লিখি, তো এ সবসময় ডিক্রিমেন্ট হবেই, কিন্তু বি ডিক্রিমেন্ট হবে নাকি ওটা ডিপেন্ড করবে এই প্লাসটা আগে আছে, এই মাইনাসটা আগে আছে না পরে আছে এটার উপরে। আমাদের নেক্সট টপিক হচ্ছে লজিক্যাল নট অপারেটর। লজিক্যাল নট অপারেটর মানে, দেখো আমি তোমাকে বললাম, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, এ এর ভ্যালু হচ্ছে 10 আর বি এর ভ্যালু হচ্ছে 12। তো আমি তোমাকে বললাম যে এ কি এ গ্রেটার দেন বি, তো তুমি বলবে কি বলছে 10 গ্রেটার দেন 12, তো মিথ ফলস, তো তুমি বলবে এটা ফলস। কিন্তু আমি যদি এখন এখানে এটাকে নট বলি, তার মানে কি লজিক্যাল নট দিলে মানেটা কি বোঝাচ্ছে, এ গ্রেটার দেন বি এটা মিথ্যা কথা, এটা ফলস, তখন তোমার অ্যান্সার কি হয়ে যাবে ট্রু। কারণ আমি কি বলছি এ গ্রেটার দেন বি, এটা এটা ফলস, তো তার মানে কি 10 গেট আমি বলে দিচ্ছি যে 10 গ্রেটার দেন 12, এই এই টার্মটাই ফলস, তো তার মানে কি আমি সত্যি বলছি, তার মানে আমি ট্রু বলছি। লজিক্যাল নটের কনসেপ্টই হচ্ছে এটা, যে তুমি যে যেটা বলছো ওটা তুমি সামনে একটা নট সাইন দিলে ওটার উল্টো মিনিং দাঁড়াবে। যেমন আমি যদি বলি যে এ হচ্ছে একটা বাইনারি নাম, এ হচ্ছে এ বাইনারি বলতে, এ হচ্ছে ধরে নাও 0,
এবার আমাদের কম্পিউটার তো দুটো নাম্বারই জানে, কম্পিউটার বাইনারি নাম্বার জানে, তো বাইনারিতে কম্পিউটার কাছে দুটো নাম্বারই আছে, 0, 1। তো আমি বলছি A 0, আর বি মানে হচ্ছে নট এ। তখন কি হবে, বি মানে আমার অটোমেটিক্যালি কি হয়ে যাবে, 0 না মানে 1। আবার যদি বলি যে এ মানে 1 আর বি মানে নট এ, তখন আবার আমার এখানে কি হয়ে যাবে, বি মানে কি হয়ে যাবে, 0। মানে নট দেয়া মানে যেইটা আমি বলছি তার উল্টোটা হবে। এটা মনে রাখার জন্য সব থেকে বেটার, নট দেয়া মানে যেটা আমি বলবো তার উল্টোটা হবে। একটা এক্সাম্পল দিয়ে দিন। দেখো এখানে বি মানে দেওয়া আছে 5 আর আমি এ মানে দিচ্ছি নট এ। এবার একটা জিনিস ভালো করে দেখার বিষয়, যে বি মানে আছে 5, আচ্ছা কম্পিউটারের কাছে 0 বাদে বাকি সবই কিন্তু 1। যদি আমি এখানে 0 লিখি তাহলে ওটা 0, আমি 5 লিখছি মানে কম্পিউটার বুঝতে পারছে এটা 1। ঠিক আছে, তো আমি যখন বিটা বের করবো, দেখো বি এর ভ্যালুটা 0 আসবে কিন্তু, এটা মাথায় রেখো। আর এখানে যখন আমি 0 লিখবো তখনই একমাত্র কম্পিউটার বুঝবে যে এটা 0, তখন আমার দেখো এ এর ভ্যালুটা 0 আসবে আর বি এর ভ্যালুটা আমার 1 আসবে। এই দেখো, বি এর ভ্যালুটা আমার 1 আর এর ভ্যালুটা আমার 0। আর এখানে তুমি যা নাম্বার, যা খুশি নাম্বার লিখে দাও, আমি 1000 লিখে দিলাম, সেক্ষেত্রেও দেখো কম্পিউটার জানবে যে বি এর ভ্যালু 0, কারণ 1000 মানে কম্পিউটারের কাছে একটা 1। তো কম্পিউটার তখন ওটার উল্টোটা দেবে আমাকে 0। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস করতে পারো, একটা জিনিস 10, আর আমি এখানে ধরে নাও দেখলাম, যেটা আমি যে এক্সাম্পল আমি ফার্স্টে বললাম 12, আমি এখানে দেখছি প্রিন্ট করতে আহ এটা বি গ্রেটার দেন এ। কম্পিউটার কি প্রিন্ট করবে, দেখো ওকে একটা ব্র্যাকেট কম পড়েছে, কম্পিউটার প্রিন্ট করবে কত, 1। ওকে, কারণ কি এটা ট্রু, তো 12 তো 10 এর থেকে বড়, তাই তো এটা ট্রু। কিন্তু আমি যেই এখানে নট দেব, তো কম্পিউটার এটাকে বলবে ফলস। কারণ কি, কারণ আমি বলছি 12 10 এর থেকে বড়, এটা মিথ্যা কথা, তো আমি তো ভুল বলছি, তাই আমি ফলস। বুঝে গেল, আমি যেই এটা দেবো না সেই বলবে হ্যাঁ 12 10 এর থেকে বড়, এটা ট্রু। আর যেই এখানে আমি এটা দেবো, তখন আমি বলছি 12 10 এর থেকে বড়, এটা মিথ্যা, তো আমি তখন এখানে মিথ্যা বলছি, তো কম্পিউটার দিচ্ছে আমাকে ফলস। নেক্সট হলো কি আমার অ্যাড্রেস অফ অপারেটর। অ্যাড্রেসটা বেসিক্যালি আমার কি কাজ করে, এটা আমার কোনো অপারেন্ড যে থাকে, এই অপারেন্ডের অ্যাড্রেসটাকে ফেচ করতে হেল্প করে। মানে আমি এই জিনিসটা তোমরা, আমি যখন এরপরে যখন আরো কোড এর ব্যাপারে স্ক্যানএফ যখন ইউজ করবো, করে যখন আমি স্ক্যানএফ বলে একটা কমান্ড, সেটা যখন আমি ইউজ করবো, তখন তোমরা সব থেকে বেটার এই অ্যাড্রেসের কাজটা বুঝতে পারবে। অ্যাড্রেস বেসিক্যালি আমি যখন কোনো একটা ইন্টিজার লিখছি, ধরুন আমি এখানে লিখছি যে এর ভ্যালু আমি 10 লিখছি, তো এটা যে কোথায়, এর ভ্যালুটা কোথায় অ্যাসাইন হলো, নিশ্চয় একটা অ্যাড্রেসে অ্যাসাইন হয়েছে, আদারওয়াইজ আমি তো কম্পিউটার তো আমার কে খুঁজে বেড়াবে যে আমি কোথায় এর ভ্যালু অ্যাসাইন করেছি। আমার এরকম অ্যাড্রেস আছে, আমি ওখানে বললাম যে আমি একটা ভেরিয়েবল লিখতে চাই যার নাম হচ্ছে তো এটা পার্টিকুলারই একটা কম্পিউটারের পার্টিকুলারই একটা অ্যাড্রেসে অ্যাসাইন হচ্ছে। ওরা দেখলো যে আচ্ছা এই অ্যাড্রেসে এইটুকু জায়গার নাম হচ্ছে যেখানে এর ভ্যালু হচ্ছে 10, তখন তুমি যখন এ কে কল করবে, তো কম্পিউটার কি করবে বলতো, এ কে কল করছে, তো ও দেখবে এ কে কল করছে, এটা কোন অ্যাড্রেসে আছে, কোন অ্যাড্রেসের নাম এ আছে, আচ্ছা এই অ্যাড্রেসের নাম এ আছে, এই অ্যাড্রেসের ভ্যালু কত আছে 10, তখন ও তোমাকে আউটপুট দেবে 10, এইভাবে আসে এর ভ্যালু 10। এমন না যে তুমি এ বলে কম্পিউটার এর ভ্যালু 10 বুঝে গেল, ওটা না, কম্পিউটার আগে দেখে যে এর ভ্যালু কোথায় আছে। দেখছো ও এখানে তুমি লিখেছো, আচ্ছা তাহলে তুমি যে এটা লিখছো এটা কোন অ্যাড্রেসে আছে, ওই অ্যাড্রেসে কি ভ্যালু আছে, ওই ভ্যালুটা তোমাকে আউটপুটে দিচ্ছে। তো এটাই হচ্ছে অ্যাড্রেসের কনসেপ্ট। এখানে আমি তোমাকে এটা স্ক্যানে যখন আমি লিখবো তখন আরো তুমি বেটার বুঝবে, তাও আমি জাস্ট একটা দেখার এক্সাম্পল দেখাচ্ছি, যে আমি ধরে নাও তোমাকে বললাম যে ইন্ট এ মানে হচ্ছে তোমার 10, আর আমি লিখলাম যে অ্যাড্রেস বেসিক্যালি তোমার স্টার দিয়ে নোট করে, তো স্টার পিটিআর, স্টার পিটিআর, এটা মানে আমি বলছি অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস হচ্ছে এটা, ঠিক আছে, অ্যাড্রেস না এন্ড দিয়ে ইউজ, ঠিক আছে, অ্যাড্রেস অফ এ। আর এখানে আমি প্রিন্ট করলাম অ্যাড্রেস যেহেতু করছি, এটা তো আমাকে পার্সেন্টাইল আমাকে পি দিতে হবে। আর এখানে আমি দিচ্ছি ইন্ট স্টার, এটাকে ব্র্যাকেটে দিতে হবে, ইন্ট স্টার এন্ড এ। এটা আশা করি এটাই হয়ে যাবে, দেখি। ওকে, এই যে আমার অ্যাড্রেস। ওকে, আর আমি যখন
এবার দেখো আমি সেম অ্যাড্রেস আমি ভ্যালুটাকেও ডিফাইন করবো। দেখো পার্সেন্টাইল ডি, ডি মানে আমার ইন্টিজার ডিফাইন করে। দেখো এবার আমার ইন্টিজার বেরোবে, আমার ইন্টিজার ভ্যালু, আমার ইন্টিজার ভ্যালু তার জন্য এইটা আমার, আমার নাম হচ্ছে পিটিআর। আমি দেখবো যে এই অ্যাড্রেসে আমার কি ভ্যালু আছে, কি ইন্টিজার ভ্যালু আছে। দেখো স্টার পিটিআর, এই অ্যাড্রেসে আমার কি ইন্টিজার ভ্যালু আছে ওটা আমি এবার দেখবো। দেখো এই অ্যাড্রেসে আমার কি ইন্টিজার আছে, সেকেন্ড প্রিন্টটা দেখো 10। ও বলছে এই অ্যাড্রেসে তোমার 10 আছে, আর এটা হচ্ছে তোমার অ্যাড্রেস। ওকে, এরকম ভাবে আমি অ্যাড্রেস ডিফাইন করতে পারি। আর নেক্সট হচ্ছে সাইজ অফ অপারেটর। এটাও তোমাদের কোনো কাজে ওরকম লাগবে না। সাইজ অফ অপারেটর হচ্ছে আমি যদি একটা ইন্টিজার বলি, আমার একটা ইন্টিজার ভ্যালুর সাইজ কত হয়, এটা সাইজ অফ দিয়ে লেখে, ঠিক আছে। একটা ইন্টিজার ভ্যালুর সাইজ কত হয়, একটা ফ্লোট ভ্যালুর সাইজ কত, একটা ক্যারেক্টার ভ্যালুর সাইজ কত হয়, এগুলো জানা যায়। এটা বাইটে তোমার দেবে, তো এবার বাইটসে দেবে, তো এগুলো তোমার, তোমাদের কোনো এগুলো কাজে লাগবে না সাধারণত। তাও আমি দেখেছি আমাদের ওই প্রথম যে এই চারটে অপারেটরের কাজে, হ্যাঁ এই 5 নম্বর অপারেটর অ্যাড্রেস অপারেটর আমাদের কাজে লাগবে। কিন্তু এইটা এই অপারেটরটা সাইজ অফ অপারেটর সাধারণত কোনো কাজে আমাদের লাগার তো কথা না। এটা তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি যেহেতু এখানে ইন্টিজার লিখেছিলাম, তো তো এটা মানে 4 বাইট দেবে আমাকে। পার্সেন্ট, ওকে, পার্সেন্ট জেড ইউ, সাইজ অফ ইউজ করতে হয়, সাইজ অফ আইএনটি, আইএনটি লাগবে না আমার, এ তো আমি অ্যাসাইন করেই দিয়েছি, তো আমি এ এ দিলেই হয়ে যাবে। ওকে, এই দেখো 4 বাইটস, ঠিক আছে। এখন আমি এখানে সাইজে এটা আমি যদি ইন্টিজার অ্যাসাইন করছি, তো তাই এটা 4 বাইট, ইন্টিজার 4 বাইটস চাই। এখন আমি দেখো এখানে ক্যারেক্টার যদি দিয়ে দিই, তো ক্যারেক্টার মানে 1 বাইটস হয় আমার। হ্যাঁ ক্যারেক্টার 1 বাইটস। সেম আমি যদি তোমাকে ফ্লোট দিই, ফ্লোটও 4 বাইটস হয়, ঠিক আছে, ফ্লোটও একই থাকে ইন্টিজার ফ্লোটের ক্ষেত্রে। এই যে 4 বাইটস। তো এরকম ভাবে আমি সাইজ দেখতে পারি যে ইন্টিজারের সাইজ কত হতে পারে, ফ্লোটের সাইজ কত হয়, ক্যারেক্টার সাইজ, এগুলো। আদারওয়াইজ বাকি যে অপারেটর গুলো আছে এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। যদি কোনো তাও এরপরে যদি কোনো ডাউট থাকে তো তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি এখানে করলাম, ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।